বোলারদের প্রসঙ্গে একটু আসতে চাই। শেখ মেহেদী এবারের বিশ্বকাপে তার প্রথম ম্যাচ তিনি খেললেন, খুব ভালো বল করেছেন, মানে উইকেটটা পাওয়া দরকার ছিল আদতে, যেহেতু প্রথম ওভারটা তাকে করতে দেওয়া। 4 ওভারে খুব সম্ভবত তিনি 22-এর মতো দিয়েছেন, এমনকি নিজের শেষ ওভারে একটা রান। খুব ভালো বল করেছেন, সেটা অবশ্যই বলতে হবে। তানজিম সাকিব ভালো সুযোগ এনে দিয়েছেন। ওই যে হৃদয়, মানে হৃদয়ের ব্যাটিং এর প্রশংসা তো আপনি করলেন, তবে ফিল্ডিং এ একটা সুপার হিটের আগ পর্যন্ত কিন্তু এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছিল সবচেয়ে ভালো ফিল্ডিং এ। কিন্তু ওই তাহিদ হৃদয় যদি ওয়ার্নারের ওই ক্যাচটা নিতে পারতে, কে জানতো হয়তো অন্যরকম হতে পারতো। যেহেতু ওয়ার্নার এমন একজন ব্যাটার, বড় মানের ব্যাটার, সেটা সবাই জানে। 5 রানে তার ক্যাচটা মিস হলো, 5 থেকে তিনি 50 পেরোলেন। এই পার্থক্য তাহিদ হৃদয়ের ওই ক্যাচ মিসের কারণে, সেটাই বোধহয় সবচেয়ে বড় আক্ষেপ। আর আরেকটা ব্যাপার, ওই যে তাসকিন বা মুস্তাফিজ দুজনেই নিজেদের প্রথম ওভারে কিন্তু একটু বেশি রান দিয়ে ফেলেছিলেন। খুব স্বাভাবিক, অজি ওপেনাররা যেভাবে ব্যাটিংটা করছিলেন, প্রথম 6 ওভার যেভাবে কাজে লাগিয়েছেন, এমন দিনে আদতে বোলারদের খুব বেশি প্রাপ্তি নেই, তবে প্রাপ্তি আছে কেবলমাত্র রিশাদের ওই 2 উইকেটে। লেন্থ নিয়ে তাসকিনকে অবশ্যই কাজ করতে হবে। কারণ বাহাতি ব্যাটারকে আপনি যখন ঠিক মানে পায়ের উপরে স্লটে বল দিবেন, এই বলটাকে কীভাবে ছক্কা মারতে হয় ডেভিড ওয়ার্নার নোজ দ্যাট। সো তাকে আপনি আসলে কি করবেন, তাকে কোন লেন্থে বল দিবেন, কোন স্পটে আপনি বলটা ফেলবেন। তাসকিন মুস্তাফিজ তো প্রান্ত আসলে চেঞ্জ করলেন, এবং সেখান থেকে তিনি বাহাতি ব্যাটারের জন্য বলটাকে ঢুকানোর চেষ্টা করছিলেন, প্রান্ত পরিবর্তন করে, অ্যাঙ্গেল চেঞ্জ করে, বলের দিক পরিবর্তন করেছিলেন, একটু সিলেবাসের বাইরে আসার চেষ্টা করেছিলেন। বাট হোয়াট আই ডিডন্ট সি, মোস্তাফিজের কাছ থেকে স্লোয়ার কাটারই ছিল না, তার সবচেয়ে সেরা অস্ত্র, সেটাই তিনি ডেলিভার করেননি অন ইজ সেকেন্ড ওভার, যে ওভারে তিনি 2 4 খেয়েছেন। সো ব্যাপার হচ্ছে, আপনি সবসময় সিলেবাসের বাইরে পুরোটাই রাখার দরকার নেই, 2-1টা আপনি সিলেবাসের ভিতর রাখেন, মেবি ইট উইল ওয়ার্ক। আমি জানি না মোস্তাফিজুর রহমানের প্ল্যান আসলে কী ছিল, বা ক্যাপ্টেন শান্ত তিনি কে প্ল্যান করেছিলেন, কিন্তু স্লোয়ার কাটার সেকেন্ড ওভারে লাস্টের বলটা তিনি স্লোয়ার দিয়েছেন পায়ের উপরে, বাট ইট ওয়াজ নট স্লোয়ার কাটার, যেটা আসলে মোস্তাফিজের কাছ থেকে ছিল না। মাঝে মধ্যেই তিনি হয়তো এই কাজটা করেন। শেখ মেহেদীর আজকের দিনটা ভালো যায়নি, ব্যাট হাতে ডাক মেরেছেন এবং বল হাতে 22 রানটা ইকোনমি ছিল, উইকেট নেই। তবে ওই যে তাসকিনের কথা আপনি যেটা বলছিলেন, মানে 1.2 ওভারে 22টা রান তাসকিনের মাপের বোলারের একটু আমার মনে হচ্ছে যে তার খারাপ দিন বলতে হয়। আর মুস্তাফিজ 2 ওভারে 23 রান। তবে রিশাদ 3-0-23-2, ওই যে ওই 2 উইকেটই বোধ হয়। একজন লেগ স্পিনারের খোঁজে তো বাংলাদেশ অনেকদিন ধরেই ছিল, এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে খুব ভালো বল করছেন এই রিশাদ আর তানজিম সাকিবের কল্যাণে বাংলাদেশের বোলিংয়ের প্রত্যেকটা দিনই ভালো যাচ্ছে। আজকেও 2 উইকেট, অস্ট্রেলিয়ার 100 রানে 2 উইকেট, যে মানে 2 উইকেটও হারিয়েছে তারা, 2 উইকেটই রিশাদের কল্যাণে। তার বোলিংটা নিশ্চয়ই একটুখানি প্রাপ্তির, মানে আক্ষেপের অনেক দিনের প্রাপ্তি যদি খুঁজতে যাই, ওই যে ব্যাটিংয়ে হৃদয় শান্ত আর বোলিংয়ে বোধহয় শুধুমাত্র রিশাদ। প্রি ম্যাচ নিয়ে যখন কাটাছাড়া হচ্ছিল প্রি ম্যাচে, তখন রিশাদকে কিন্তু মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যানালিস্ট যারা তারা তাকে উঠিয়ে এনেছিলেন এগেইনস্ট অস্ট্রেলিয়া, মানে হাইলাইট করেছিলেন যে স্পটলাইটে কে আছে, স্পটলাইটে রেখেছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.